Hello aspirant, welcome to my channel Gift of the Gap Edu ICTS Supervisor 2019 যে এক্সাম তার সিলেবাস নিয়ে কিন্তু আজকে ভিডিওটি বানাবো। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পাবলিক সার্ভিস কমিশন থেকে যে রিক্রুটমেন্টটা হতে চলেছে তার 14 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার এক্সাম সিলেবাস, প্রিলিম এবং মেন্সের এক্সাম সিলেবাস কিন্তু ডিটেলস নিয়ে আমরা কিন্তু আজকে ভিডিওটি আলোচনা করব। এর আগে কিন্তু আমরা শুরু করেছিলাম পিএসসি ক্লার্কশিপ, অর্থাৎ নোটিফিকেশন বেরোনোর আগেই কিন্তু আমরা পিএসসি ক্লার্কশিপের একের পর এক, তারপরে এক্সাইজ, তারপরে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, বেশ কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইএসআই, এই সবকটাই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেওয়ার আগে ওয়েবসাইটে আমরা কিন্তু তোমাদের খবর দিয়ে জানিয়ে দিয়েছিলাম। এবং আইসিডিএস সুপারভাইজার তো তোমরা তো অনেকেই জানো, তা আজকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দেয়নি পিএসসি এখনো ওয়েবসাইটে। তার আগেই কিন্তু আমরা আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি যে সুপারভাইজার আছে তার কিন্তু পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু আমরা জেনে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এবং আমাদের গিফট অফ দ্য গ্যাপ এডু চ্যানেলে সকালের রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশন যদি ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখা যাক যে আইসিডিএস সুপারভাইজার 2019-এ এক্সামের সিলেবাস কি কি আছে, কোন কোন চ্যাপ্টার থেকে কভার করছে কি কি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সিলেবাস 2019। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের এখানে প্রিলি এবং মেন্সের ক্ষেত্রে, প্রিলি এবং মেন্সের দুটোই সিলেবাসকে মোটামুটি কভার করেছে। এখানে কিন্তু কত কি মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে সেটা নিয়ে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা বলা নেই, কেননা তোমরা জানো যে এটা কিন্তু অফিসিয়াল বেরিয়েছে, কিন্তু অফিসিয়াল বেরোলেও এটা কিন্তু ফাইনাল না। ফাইনাল কিন্তু পিএসসি ওয়েবসাইট থেকে কিন্তু ফাইনাল মার্কস ডিস্ট্রিবিউশনটা বার করবো। আমরা কিন্তু তাই জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে আনিনি। আমরা যে এখানে যেটা ফাইনাল আছে সেটা হলো গিয়ে চ্যাপ্টার ওয়াইজ কী কী চ্যাপ্টার থাকছে এবং তার সেই চ্যাপ্টারের ব্রেক কী কী, সেই চ্যাপ্টার ধরো একটা সাবজেক্ট, তার কী কী চ্যাপ্টার, এই সাবজেক্ট এবং চ্যাপ্টার নিয়েই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমরা করব। ঠিক আছে, যেরকম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু প্রিলি, এইটা কিন্তু প্রিলি অ্যাজ ওয়েল অ্যাজ মেন, প্রিলিমিনারি যার সিলেবাস আছে প্রিলি প্লাস মেন, দুটোই থাকবে কি একটাই থাকবে সেটা কিন্তু ওই যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখন তো আমরা ভিডিও বানিয়ে দেবো, তখন কিন্তু গিফট অফ দ্য ক্যাপিটি চ্যানেলে তোমরা কিন্তু আপডেট ভিডিও পেয়ে যাবে। অথবা যারা পিএসসি ওয়েবসাইট আছে তারা সেখান থেকে ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, কেননা প্রিলি না ব্রেন থাকবে সেরকম বলছে। এখান থেকে আমরা আলোচনা করবো কি কি চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারে কি কি সাবজেক্ট এবং তার চ্যাপ্টার। যেরকম জেনারেল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাপটিটিউড প্রিলিমিনারি অ্যাজ ওয়েল অ্যাজ মেনেও থাকতে পারে। কি কি জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে ম্যাথের কি কি চ্যাপ্টার আছে, পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ, ইনভেস্টমেন্ট, ঠিক আছে, বার গ্রাফ, যে চার্ট বার শুধু সেই শুধু বার গ্রাফটাই আছে, এরিয়া, টাইম অ্যান্ড স্পিড, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, এইচসিএফ গসাগু লসাগু, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবলেম অন এজেস, আর হলো প্রফিট অ্যান্ড লস। এই চ্যাপ্টারগুলো কিন্তু জেনারেল অ্যাপটিটিউডের ক্ষেত্রে আছে। তোমরা সবাই জানো যে 100 নম্বরের হবে প্রিলিমিনারি পরীক্ষা আইসিডিএস এক্সাম 2019, এবং মেন হবে কিন্তু 400 নম্বর এবং 50 মার্কসের কিন্তু ইন্টারভিউ। ঠিক আছে, যেহেতু এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, কনফিডেন্সিয়াল জিনিস, তাই জন্য কিন্তু এটাকেও পিডিএফ তোমরা কেউ চাবে না, পিডিএফ কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, নেক্সট আমরা দেখব জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশের ক্ষেত্রে কি কি থাকবে, এখানেও তাই বলবো প্রিলি প্লাস মেন দুটোতে থাকবে কি না সে জেনারেল ইংলিশটা, তাই জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে একটু। ঠিক আছে, এখানে জেনারেল ইংলিশে কি কি থাকছে সেটা বলে দিচ্ছি। জেনারেল ইংলিশে প্রিলিমিনারিতে তো জেনারেল ইংলিশ থাকবেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার থাকছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে, সিনোনিম হোমোনিম থাকছে, স্পট দ্য এরর, অ্যান্টোনিমস থাকছে, ভোকাবুলারি থাকছে, ভার্বাল কম্প্রিহেনশন, প্যাসেজ। দেখো প্যাসেজ তো প্রিলিমিনারিতে দেয় না, প্যাসেজ কিন্তু আমাদের কিসে আসবে সেটা কিন্তু মেনের ক্ষেত্রে কিন্তু মেন এক্সামের ক্ষেত্রে কিন্তু প্যাসেজটা আসবে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যে আছে অ্যাডজেক্টিভও কিন্তু আমরা প্রিলিমিনারিতে থাকবে, মেনও দিতে পারে। ক্লজ, স্পেলিং, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ,
ডিটেক্টিং মিসস্পেল ওয়ার্ডস, সেন্টেন্স স্ট্রাকচার, ভার্ব ইমপ্রুভমেন্ট এবং প্যাসেজ কিন্তু প্রিলিমিনারিতে দেওয়ার সম্ভাবনা দেবেই না, এটা কিন্তু মেনে আসবে। এখানে কিন্তু প্রিলি প্লাস মেন কিন্তু এটা করে দিয়েছে, ঠিক আছে। ওরা কিন্তু জাস্ট ডিভিশন করে পিএসসি কিন্তু আপলোড করে দেবে। তখন কিন্তু আমাদের ভিডিওতে তো আমরা তখন করে দেবো। আর এই এখন যেগুলো দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং সাবজেক্ট এই চ্যাপ্টারগুলো কিন্তু থাকবে, এর চ্যাপ্টারের বাইরে কিন্তু কোনো কিছু থাকবে না। সাবজেক্ট এবং তার এই চ্যাপ্টারগুলো কিন্তু এটা কিন্তু অফিসিয়াল, ঠিক আছে। কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশনটা ব্রেকআপ যেটা, সেটা কিন্তু আমরা অফিসিয়ালি এখনো পাইনি। যদি তার অফিসিয়াল নোটিফিকেশন আগে যদি আমরা ব্রেকআপটা পেয়ে যাই, তাহলে তো অবশ্যই তোমরা চ্যানেল থেকে জেনে যাবে। যেরকম এখন সিলেবাসটা জেনে নিচ্ছ, যেরকম আইসিডিএস এবার জেনারেল নলেজ এবং রিজনিং অ্যাবিলিটি। তাহলে আমরা ম্যাথ দেখলাম, তারপরে দেখলাম ইংলিশ, এবার আসছে জেনারেল নলেজ এবং রিজনিং কিন্তু আছে, রিজনিং অ্যাবিলিটি। প্ল্যানিং অফ জেনারেল নলেজ ডিপার্টমেন্ট, রুলস রেগুলেশন অ্যান্ড রাইটস, জেনারেল নলেজ অফ বডি স্ট্রাকচার, নলেজ অফ কম্পিউটার, জেনারেল ম্যাথামেটিক্স এবং সিম্পল রিজনিং অ্যাবিলিটি। এখানে কিন্তু যা সিলেবাস, তোমরা কিন্তু কেউ কি বুকস পড়বো এই বলে কিন্তু কমেন্ট করো না, কেননা বুকস এবং কি রেফারেন্স, তার বুকস এবং কি সাজেশন কিন্তু আমরা একটা আলাদা অফিসিয়াল নোটিফিকেশন বেরোনোর পরেই কিন্তু বুকসের ক্ষেত্রে কি বুকস এবং তার কি অথর আছে আমরা সাজেশন দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা ওই বুকসগুলো ভিডিও যখন দিয়ে দেবো, ওই ভিডিও দেখে তোমরা বুকসগুলো পারচেস করে নাও। তারপরে মার্কেটে অনেক ভালো ভালো বই আছে, সেখান থেকেও তোমরা পারচেস করে নিতে পারো। কিন্তু এখন এইখানে কিন্তু কি বুকস পড়বো সেগুলো কিন্তু এখন না জিজ্ঞেস করা, কারণ আমাদের গিফট অফ দ্য ক্যাপিটি চ্যানেলে এখন এই কদিন বলবো, এক সপ্তাহের গ্যাপেই হয়তো দিয়ে দেবে, এক সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে অফিসিয়াল নোটিফিকেশন পিএসসি। সুতরাং এই এক সপ্তাহ কিন্তু আমাদের গিফট অফ দ্য ক্যাপিটি চ্যানেলে যে ম্যাথের ভিডিও আছে, ম্যাথের যে ক্লাস চলছে এবং আমাদের রিজনিংয়ের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। এই দুটো ম্যাথ এবং রিজনিং, এই দুটো কিন্তু এক সপ্তাহ ভালো করে করো। তারপরে তো কারেন্ট অ্যাফেয়ার্স আছেই, ঠিক আছে। তাহলে নেক্সট কি বলছে দেখে নি। নেক্সট বলছে ওয়েস্ট বেঙ্গল আইসিডি নিউট্রিশন এবং হেলথ চ্যাপ্টার কি আছে, নিউট্রিশন সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হলো গিয়ে নিউট্রিশন অ্যান্ড হেলথ, ঠিক আছে। প্রিলিমিনারি তো আসতে পারে প্রিলি প্লাস মে, কোথায় কি দেবে সেটা এখনো বলা যাচ্ছে না, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন এখনো আমরা ব্রেকআপটা পাইনি, ঠিক আছে। প্রিলি প্লাস মেনে কি আছে, প্রিলি তো দিতে পারে অথবা মেনেও আসতে পারে, ঠিক আছে। নিউট্রিশন হেলথে নিউট্রিশন আছে, দ্য ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ইন ভেরিয়াস স্টেজেস অফ লাইফ, প্রেগনেন্ট কেয়ার, vaccination, various national health program, malnutrition, information of common elements এটা কিন্তু নিউট্রিশনের উপর। নেক্সট আছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সিলেবাস হলো এই সাবজেক্ট হলো ম্যানেজেরিয়াল কোয়ালিটিস, ঠিক আছে। ম্যানেজেরিয়াল কোয়ালিটিস সাবজেক্ট কি এটাও প্রিলি প্লাস মেন দুটোতেই আসতে পারে অথবা যে কোনো একটাতেই আসতে পারে। ব্রেকআপ টেবিলে তোমরা অবশ্যই তখনই জেনে যাবে। লিডারশিপ ডেভেলপমেন্ট এই সাবজেক্টে লিডারশিপ কোয়ালিটিস, অ্যাট্রিবিউটস অ্যান্ড স্কিলস, ইন্টারনাল গভর্নেন্স, কোঅর্ডিনেশন, গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক, ম্যানেজিং অ্যান্ড টিম মেম্বার্স, আন্ডারস্ট্যান্ডিং দেয়ার অ্যাবিলিটিস, ঠিক আছে। নেক্সট আছে কমিউনিকেশন অ্যান্ড কাউন্সিলিং স্কিল, বেসড অন টু আনরিড প্যাসেজ, ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড মেন চ্যালেঞ্জেস, 5-year ডেভেলপমেন্ট প্ল্যানস অ্যান্ড কন্টেম্পোরারি সোশ্যাল চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্ন, সবকটাই কিন্তু। নেক্সট সাবজেক্ট কি আছে দেখবো। নেক্সট সাবজেক্ট আছে এলিমেন্টারি কেয়ার অ্যান্ড এডুকেশন অফ চাইল্ড, ঠিক আছে। এলিমেন্টারি কেয়ার অ্যান্ড এডুকেশন অফ চাইল্ড, এটাও কিন্তু বলবো প্রিলি প্লাস মেন যে কোনো একটা দুটোতেই দিতে পারে অথবা যে কোনো একটি পরীক্ষাতেও আসতে পারে। এই সাবজেক্টে কি চ্যাপ্টার আছে, ইন্ট্রোডাকশন অফ চাইল্ড ডেভেলপমেন্ট, ইন্ট্রোডাকশন টু প্রি স্কুল এডুকেশন, চিলড্রেন উইথ স্পেশাল নিডস আর চাইল্ড কেয়ার অ্যান্ড প্রোটেকশন, এইগুলো কিন্তু আছে। লাস্ট যেটা দেখবো, টোটাল কিন্তু এখানে আমরা 7টা সাবজেক্ট এবং তার চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করেছি। টোটাল কিন্তু এই 7টা সাবজেক্টই থাকবে। নেক্সট হলো গিয়ে ডেফিনেশন, মিডিয়াম, নেচার অ্যান্ড ব্যারিয়ার অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের ডেফিনেশন, মিডিয়াম, নেচার অ্যান্ড ব্যারিয়ার অফ কমিউনিকেশন। কমিউনিটি অর্গানাইজেশন কি চ্যাপ্টার, কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড মোবিলাইজেশন, community organization theory, the sense of community and community organization, community development and public participation and community mobilization, এই যে চ্যাপ্টারগুলো কিন্তু আছে। টোটাল কিন্তু আমরা দেখলাম 7টা সাবজেক্ট দিয়েছে এখানে কিন্তু
মোটামুটি ওভারঅল 7টা সাবজেক্ট তোমরা এখন জেনে গেলে। সেই 7টা সাবজেক্টের থেকে কিন্তু কি কি তুমি চ্যাপ্টার পড়বে সেগুলো কিন্তু জেনে যাবে। তোমাদের প্রাথমিক হলো গিয়ে এখন তোমরা যেটা জেনে ম্যাথের ক্ষেত্রে যেটা ম্যাথের চ্যাপ্টারগুলো জেনে গেলে, জেনারেল ইংলিশের ক্ষেত্রে চ্যাপ্টারগুলো জেনে গেলে, এবং রিজনিং কিন্তু যে বেসিক রিজনিং কিন্তু আছে, সেই বেসিক রিজনিং অ্যাবিলিটি কিন্তু এই সবকটাই কিন্তু আমাদের গিফট অফ দ্য ক্যাবিলিটি চ্যানেলে করানো হবে। এবং জেনারেল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আরেকটা বলি, জেনারেল ম্যাথমেটিক্স কিন্তু 8 স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন আছে, ঠিক আছে? এটা কিন্তু 8 স্ট্যান্ডার্ড দিয়েছে জেনারেল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? যে ম্যাথের যে সিলেবাসগুলো এগুলো কিন্তু 8 স্ট্যান্ডার্ড। আমাদের ম্যাথের কিন্তু যে ভিডিওগুলো চলছে সবগুলোই কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু কভার করা হবে। তাই কিন্তু আমাদের গিফট অফ দ্য ক্যাবিলিটি চ্যানেল কিন্তু তোমরা এখন ফলো করো, এবং হয়তো এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পিএসসি দিয়ে দেবে। তখন তো ব্রেকআপ ওয়াইজ কিন্তু এই যে চ্যাপ্টারগুলো নির্ধারণ করা হচ্ছে, যে সাবজেক্ট এবং তার কি কি চ্যাপ্টার আছে সেগুলো কিন্তু থাকছে। এবার সেটা কোনটা প্রিলিতে থাকবে, কোনটা মেন থাকবে, তো ম্যাথামেটিক্স আর রিজনিং এ তো তোমরা সবাই বোঝাই যাচ্ছে যে কিন্তু প্রিলিতে থাকবে। প্যাসেজ ইংলিশে যেরকম প্যাসেজ দিয়েছে, প্যাসেজ তো আর প্রিলিতে থাকবে না, প্যাসেজ মেনে থাকবে। সুতরাং এখানে কিন্তু ব্রেক ওয়াইজ করে করে ভেঙে ভেঙে কিন্তু ওরা কিন্তু একটা তৈরি করে এই সপ্তাহ কিংবা সামনের সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। তো থ্যাংক ইউ, ভিডিওটা একটুখানি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ।